একটা কমেন্ট আমাকে রাতে ঘুমোতে দিচ্ছিল না। হ্যাঁ, হয়তো আমি কমেন্ট সেকশনেই রিপ্লাই করে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে শুধুমাত্র টাইপ করে কিছু কথা লিখে আমি আমার অনুভূতিটা ঠিক মতো করে প্রকাশ করতে পারবো না। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে লিখেছো যে দিদি তুমি খুব লাকি, কারণ তোমার 26 হয়ে গেল, তাও বাড়ি থেকে বিয়ের কোনো চাপ নেই। কি সুন্দরভাবে নিজের মতো করে জীবনটাকে উপভোগ করছো। কিন্তু তার বাড়িতে 18 হয়ে যাওয়ার পর থেকেই বাবা মায়ের তরফ থেকে বিয়ের জন্য প্রচন্ড প্রেশার আসতে শুরু করেছে। সত্যি বলতে তোমরা যারা লাইফে এরকম সিচুয়েশন ফেস করছো, আমি হয়তো তোমাদের যন্ত্রণাটা সেই অর্থে অনুভব করতে পারবো না, কারণ আমার লাইফে অন্যান্য অনেক প্রবলেমস থাকলেও এই প্রবলেমটা নেই। তবে আমি জানি আমরা যতই ইকুয়ালিটি নিয়ে কথা বলি না কেন, সেই এখনো অনেক মানুষ বস্তা পচা পুরনো চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছে। তারা মনে করে যে উইদাউট ম্যারেজ মেয়েদের জীবনটা বোধহয় আনসাকসেসফুল। যারা এরকম সিচুয়েশন ফেস করছো তাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো, ম্যারেজ ইজ বিউটিফুল অ্যান্ড ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট অলসো, বাট সেটা যেন কখনো জোর করে না হয়। বাড়ি থেকে প্রেশার করছে কিংবা বয়স হয়ে যাচ্ছে এই সব ভেবে নিজের আইডেন্টিটি তৈরি না করে ইন্ডিপেন্ডেন্ট না হয়ে বিয়ে করতে যেও না। এই সময়ে দাঁড়িয়ে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ এমনটা নয়, বাধ্যতামূলকও বটে। কোনো কাজই ছোট নয়। নিজের যেটা ভালো লাগে সেই প্যাশনটাকে ফলো করে সেটাকে প্রফেশন বানানোর চেষ্টা করো। সত্যি বলতে অনেক অনেক টাকার হয়তো দরকার নেই, কিন্তু দিনের শেষে নিজের দায়িত্বটা যাতে নিজে নিতে পারো সেটুকু অর্থ আমাদের প্রত্যেকটা মেয়েরই উপার্জন করা উচিত। বিকজ মানি উইল গিভ ইউ পাওয়ার, ফ্রিডম টু লিভ ইউর লাইফ বাই ইউর ওন চয়েস।